1 ঘন্টা 20 মিনিট বক্তৃতা দেই, যখন মাথা থেকে কোরআন হাদিস চলে যায় আর মনে হয় না, তখন সালাম দিয়ে নেমে যাই। মানে বাড়তি কথা বলার চেষ্টা করি না। ইমাম মালিকের কাছে 48টি প্রশ্ন করা হয়েছিল, তার 38টি প্রশ্নতেই তিনি বলেছিলেন আমার জানা নাই। তার মানে সব মানুষের কি থাকে না, সব জানা থাকে না। কাজেই মিডিয়াতে যারা সমালোচনা করছেন আমার ব্যাপারে, আমি বলিনি যে আমি শায়েখ। আমার আগে পৃথিবীর কোনো মানুষ যদি বলে দিতে পারে যে আকবর বলেছিল যে আমার আগে শায়েখ লেখেন, মাওলানা লেখেন, মুফতি লেখেন, টাইটেল দেন, বলেছে যে আমার টাঙ্গাইলে দারুল হাদিস আর সালাফে ইসলামী কমপ্লেক্স মাদ্রাসা আছে, এটা লিখেন, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, যেই এলাকায় যেটা প্রমাণ করবো ওই এলাকায় আমি কোনোদিন যাব না, এটা আমার চ্যালেঞ্জ। হ্যাঁ, খুব জোর করে যখন বলেছে, যেমন মিডিয়াতে অনেক আমার লাইভ আছে প্রতিষ্ঠানের, যখন ওই প্রতিষ্ঠানের লাইভ দেখেছে তখন সবাই জেনেছে যে আমি এক প্রতিষ্ঠানের পরিচালক মাদ্রাসার। তখন বলে যে হ্যাঁ আমরা তো জানি যে আপনার টাঙ্গাইলে প্রতিষ্ঠান আছে, আপনার মাদ্রাসার নামটা দিয়ে দিই। তখন আমি বলি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি নিজে বলিনি যে আমার আগে শায়েখ লিখতে হবে, মাওলানা লিখতে হবে, মুফতি লিখতে হবে, আমি 2টা মাদ্রাসার পরিচালক এইটা লিখতে হবে, এইটা আমি বলিনি। কেউ যদি প্রমাণ করে দিতে পারে তাহলে আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আমি 1 সেকেন্ডের জন্য নিজেকে জাহির করতে চাইনি। ইউটিউবে সবার চুলকানি লেগে গেছে যে আমি কেন প্রশ্নের উত্তর দেব, আলেমেরা দিবে। তো আমাকে মানুষ প্রশ্ন করে, 10টা করেছে, এর মধ্যে 2টা যদি জানা থাকে আমি বলে দিব, আর না জানা থাকলে আমি কি বলবো, জানি না। বুঝতে পারেন না? তবে আমি মানুষ, আমার প্রশ্ন উত্তরে ভুল হতে, প্রত্যেকটা মানুষের ভুল আছে, কিন্তু আমি নিজের থেকে কোনো কথা বলার চেষ্টা করি না।